হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষা দলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞান নবম শ্রেণীর পেজ নম্বর 327 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। এর আগে আমাদের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো করা হয়ে গিয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওটি ভালো করে দেখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, 1 নম্বর, কোন বৈশিষ্ট্য জীব ও জড় উভয়েই থাকে? বৃদ্ধি, আয়তন, নির্দিষ্ট আকার, বিপাক। উত্তর হবে আয়তন। কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম বলেন? বিজ্ঞানী ফক্স, হ্যালডেন, ল্যামার্ক, অ্যারিস্টটল। উত্তর হবে হ্যালডেন। অটোলাইসিস ঘটায় পারঅক্সিজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম, গলগি বডি। উত্তর হবে লাইসোজোম। হৃৎপিণ্ডের আবরণীটি হল এপিকার্ডিয়াম, প্লুরা, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। উত্তর হবে পেরিকার্ডিয়াম। লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায় কাণ্ডে, পাতায়, মূলে, ফুলে। উত্তর হবে মূলে। কোষ প্রাচীরের গঠনগত উপাদান হল প্রোটিন, লিপিড, ফ্যাট, সেলুলোজ। উত্তর হবে সেলুলোজ। প্রোক্যারিওটিক কোষের বিভাজন ঘটে মাইটোসিস দ্বারা, মিওসিস দ্বারা, অ্যামাইটোসিস দ্বারা, সবকটি। উত্তর হবে অ্যামাইটোসিস দ্বারা। বিভাগ খ, 2 দাগ, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। কোন গোষ্ঠীর প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি দেখা যায়? উত্তর হবে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। 2 দিকে, চাপটা কৃমি কোন পর্বের প্রাণী? চাপটা কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। কোন সরল স্থায়ী কলায় কোষান্তরন্ধ্র বর্তমান? উত্তর হবে প্যারেনকাইমা। কাইমা। 4 দিকে, 3 প্রকার পেশি কলার নাম লেখো। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। 3 দিকে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি। জীববিদ্যা ও ড্যাশের সহযোগে গঠিত শাখাটি হলো বায়োনিক্স। এটা হবে ইলেকট্রনিক্স। এর সহযোগে গঠিত শাখাটি হলো বায়োনিক্স। অস্ট্রিয়া ড্যাশ পর্বের প্রাণীদের দেখা যায়? উত্তর হবে পরিফেরা। পরিফেরা, এটা হবে না। কার্বন, হাইড্রোজেন ও ড্যাশ নিয়ে তৈরি হয় লিপিড। উত্তর হবে অক্সিজেন। 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 4 থেকে, সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে অনেকগুলি আংটির মতো খণ্ড থাকে। এটা সত্য। থায়ামিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে। এটা হবে ভুল। থায়ামিনের সঙ্গে অ্যাডিনিন 2টি হাইড্রোজেন বন্ধনীর দ্বারা, এবং সাইটোসিনের সঙ্গে গুয়ানিন 3টি হাইড্রোজেন বন্ধনীর দ্বারা যুক্ত থাকে। 5 থেকে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। এ স্তম্ভে কি কি দিয়েছে দেখে নেই। কৃষ্টি, ছদ্মশিলম, প্রতিবর্তকিয়া, উদ্ভিদের জল সংবহন। বি স্তম্ভে কি কি দিয়েছে? জাইলেম, সুষুম্নাকাণ্ড, নিমাটোডা, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। কৃষ্টির সঙ্গে কী হবে? মাইটোকন্ড্রিয়া। ছদ্মশিলম কার দেখা যায়? নিমাটোডা পর্বের। প্রতিবর্তকিয়া সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। জল সংবহন তন্ত্র উদ্ভিদ দেহের, সেটা হচ্ছে জাইলেম কোলাতেরাস। বিভাগ গ, 6 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, আমি উত্তরগুলো খাতাতে করে দিচ্ছি। 6 দাগ, 1, কন্ড্রিকথিস মাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অন্তঃকঙ্কাল, বি পটকা। অন্তঃকঙ্কাল,
কন্ড্রিকথিস মাছের অন্তঃকঙ্কাল তরুণাস্থি বা কার্টিলেজ নির্মিত। পটকা, এদের পটকা থাকে না, এই জন্য এদের সবসময় সাঁতার কাটতে হয়। 2 দাগে, শৈবালের প্রধান দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 1, শৈবালের কোষপ্রাচীর দুটি স্তর বিশিষ্ট। এই কোষপ্রাচীরে সেলুলোজ, পেকটিন, মিউসিলেজ জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট জমা থাকে। 2, এরা সালোক সংশ্লেষ পদ্ধতিতে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে ও পুষ্টি সম্পন্ন করে, তাই এদের পুষ্টি স্বভোজী প্রকৃতির। 3 দাগের প্রশ্নটা কি দিয়েছে? আর্থ্রোপোডা পর্বের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, ত্রিস্তরযুক্ত দেহ সাধারণত 3টি প্রধান অংশে বিভক্ত: মস্তক, বক্ষ ও উদর। 2 নম্বর, প্রতিটি দেহখণ্ডে একজোড়া সন্ধিলুপাঙ্গ বর্তমান। 3 নম্বর, দেহ কাইটিন নির্মিত পুরু ও শক্ত কিউটিকল দ্বারা আবৃত থাকে। 4 দাগের, সেন্ট্রোজোমের দুটি কাজ লেখো। 1 নম্বর, বেমতন্তু গঠনের মাধ্যমে কোষ বিভাজনের সহায়তা করে। 2 নম্বর, ক্রোমোজোমের প্রান্তীয় চলনে সহায়তা করে। 3 নম্বর, কোষে ফ্লাজেলা ও সিলিয়া গঠন করে। 5 দাগের, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো। নিউক্লিয়াস, 2 নম্বর, রাইবোজোম। বিষয় প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। বিষয় নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস অনুপস্থিত, পরিবর্তে দ্বিতন্ত্রী ডিএনএ সমন্বিত পর্দাবিহীন অংশ নিউক্লিয়েট উপস্থিত। ইউক্যারিওটিকদের ক্ষেত্রে নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা আদর্শ নিউক্লিয়াস উপস্থিত। রাইবোজোম 70S প্রকৃতির এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। 80S প্রকৃতির এবং এন্ডোপ্লাজমীয় জালিকার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। 6 দাগের প্রশ্নটা কি দিয়েছে? অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? অগ্নাশয় গ্রন্থি বহিঃক্ষরা অংশ বা অ্যাসিনি এবং অন্তঃক্ষরা অংশ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দ্বারা গঠিত। এই গ্রন্থি থেকে একই সঙ্গে উৎসেচক এবং হরমোন খরিত হয়। এর জন্য অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়। 7 দাগের, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে গৃহীত হয় এবং যেগুলি দেহের পুষ্টি, বৃদ্ধি ও রোগ প্রতিরোধের জন্য একান্ত প্রয়োজন, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। উদাহরণ: ট্রিপ্টোফ্যান, লাইসিন, লিউসিন। 8 দাগের, ভিটামিন এ ও ডি এর দুটি করে অভাবজনিত রোগের নাম লেখো। ভিটামিন এ এর দুটি অভাবজনিত রোগ: রাতকানা, 2 নম্বর, কেরাটোমেলেসিয়া। ভিটামিন ডি এর দুটি অভাবজনিত রোগ: রিকেট, অস্টিওপোরোসিস। বিভাগ ঘ 7 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো আমি খাতাতে করে দিচ্ছি। বিভাগ ঘ 7 দাগের 1, দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো। উদাহরণ সহ পক্ষী শ্রেণীর প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2, কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে। 3 নম্বর, গণের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। 4 নম্বর, বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে অর্থাৎ ইটালিক অক্ষরে ছাপাতে হবে। হাতে লেখা হলে নিচে দাগ দিতে হবে। 5 নম্বর, যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে, তবে সর্বপ্রথম দেওয়া নামটি গৃহীত হবে
একে অগ্রাধিকার আইন বলে। তোমরা এই অগ্রাধিকার আইন এইটা ভালো করে করবে, এটা 2 নম্বরের প্রশ্ন দেয় যে অগ্রাধিকার আইন কাকে বলে। পক্ষী শ্রেণীর প্রধান দুটি বৈশিষ্ট্য হলো: 1. মাকু আকৃতির দেহ পালককে ঢাকা থাকে এবং অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়। 2 নম্বর, এদের দাঁতবিহীন চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে। উদাহরণ: পায়রা, চড়ুই। অথবা ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে প্রধান 3টি পার্থক্য লেখো। ধান ও বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো। বিষয়: ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। দেহ: এরা সমাঙ্গদেহী, কিছু ক্ষেত্রে দেহকাণ্ড সদৃশ্য কলিড, পত্র সদৃশ্য ফাইলিট এবং মূল সদৃশ্য রাইজয়েড থাকে। টেরিডোফাইটা: মূল, কাণ্ড ও পত্রে স্পষ্টভাবে বিভেদিত। মূল উদ্ভিদ: মূল উদ্ভিদ লিঙ্গধর, মূল উদ্ভিদ রেণুধর। সংবহন কলা: জাইলেম ও ফ্লোয়েম কলা অনুপস্থিত, জাইলেম ও ফ্লোয়েম কলা উপস্থিত। ধানের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা সাটাইভা। বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা ট্রাইগ্রিস। বিজ্ঞানসম্মত নামের নিচে আন্ডারলাইন করবে, আর গণের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, প্রজাতির প্রথম অক্ষর স্মল হবে। 7 দাগের 2, একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে উল্লেখিত অংশটি চিহ্নিত করো। নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু। এই চিত্রটি তোমরা ভালো করে করবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এই চিত্র আসার সম্ভাবনা খুব বেশি। অথবা ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তোমরা ক্লোরোপ্লাস্টের ছবি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ছবিটি বই থেকে করবে এবং 4টি অংশ চিহ্নিত করবে। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। তোমরা ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখবে এবং সমস্ত উত্তরগুলো খাতাতে করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।